নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এখন থাকেন ছোট্ট এক অ্যাপার্টমেন্টে। শোবার ঘরে একটি, রান্নাঘরের সিঙ্ক থেকে পানি পড়ে, সব মিলিয়ে একেবারে সাধারণ জীবন। তবে খুব শীঘ্রই হয়তো এসব ভোগান্তির অবসান ঘটবে নতুন এই মেয়রের জীবনে। কারণ তার জন্য এখন অপেক্ষা করে আছে নিউ ইয়র্কের মেয়রের জন্য বরাদ্দ থাকা রাজকীয় গ্রেসি ম্যানশন। ২২৬ বছরের পুরনো বাড়িটি ১৯৪২ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে নিউ ইয়র্কের মেয়রদের বাসভবন হিসেবে। লেবুর রঙের কেকের মতো প্রাসাদটি ১১,০০০ বর্গফুট আয়তনের, যেখানে আছে ঝাড়বাতির আলো, ঝকঝকে আয়না, মেহগনি কাঠের দরজা, আপেল ও ডুমুর গাছ ঘেরা বিশাল লন ও সবজি বাগান। যদিও এসব বেশিরভাগ সময় থাকে খরগোশের দখলে। গ্রেসি ম্যানশন একটি দোতলা ভবন, যার নিচতলায় আছে বসার ও খাওয়ার ঘর, যার দেয়ালে শোভা পাচ্ছে প্যারিসের বাগানের ছবি আঁকা ওয়ালপেপার। এই ঘরের পাশেই ১৯৬৬ সালে যোগ করা হয় একটি নাচ ঘর। বাড়ির ওপর তলায় রয়েছে ৫টি শোবার ঘর, যার একটিকে অবশ্য হোম অফিসে রূপান্তর করেছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র বিল ডি ব্লাসিও। গ্রেসি ম্যানশনে রয়েছে একজন পূর্ণকালীন রাঁধুনি। মামদানির বর্তমান বাড়িতে কোনো পাহারাদার বা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেই। তবে গ্রেসি ম্যানশন ঘেরা উঁচু বেড়ায়, চারদিকে রয়েছে ক্যামেরা ও বাইরে টহলরত থাকে একদল পুলিশ। অফিসের কাজ শেষে মেয়রদের প্রবেশ করতে হয় এ প্রাসাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত ফটক দিয়ে। এই নিরাপত্তার কারণেই বেশিরভাগ মেয়রের ইচ্ছে না থাকলেও শেষমেশ ঠিকানা হয় গ্রেসি ম্যানশন। মেয়র নির্বাচিত হবার পর মামদানিকে প্রশ্ন করা হয় তিনি গ্রেসি ম্যানশনে উঠতে চান কিনা। প্রথমে তিনি কোনো উত্তর দেননি। পরে এক সংবাদ সম্মেলনে মামদানি মজা করে বলেন, গ্রেসি ম্যানশনে শেষ পর্যন্ত বেশিরভাগ মেয়রের ঠিকানা হয় নিরাপত্তা আর বড় জমায়েত আয়োজনের সুবিধার কারণে। তারা এটা পছন্দ করুন বা না করুন। অবশ্য বর্তমান মেয়র এরিক অ্যাডামস পুরোপুরি ভিন্ন ধরনের এক হুমকি শনাক্ত করেছেন এই ম্যানশনে। ওখানে ভূত আছে বন্ধুরা, দায়িত্ব গ্রহণের পর প্রথম বছরে এক সাংবাদিককে বলেছিলেন তিনি। তবে সাবেক মেয়র ডি ব্লাসিও মামদানিকে পরামর্শ দিয়েছেন বসবাসের জন্য গ্রেসি ম্যানশনকে বেছে নিতে। শাহনাজ পারভীন, প্রথম আলো।